لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পবিত্র মাসের পবিত্র 10 দিনের এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। হাজিদের ঘটনাবলী অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিনে যে বরকত ফজিলত রয়েছে তা অর্জন করার তৌফিক নসিব করুন। বিশেষ করে যারা হুজ্জাজ একরাম মদিনার মুসাফির যারা রয়েছেন তাদের সফরকে আল্লাহ তাআলা কবুল করুন। হাজিদের ঘটনাবলী এই অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা আমরা শুনে আসছি, আজকেও শুনব। এর পূর্বে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনি, যাতে দরুদ শরীফের মহব্বত বরকত আমরা অর্জন করতে পারি। কারণ প্রতিটা ইবাদত আল্লাহ তাআলার দরবারে অতি সহজে কবুল করানোর, দুনিয়া আখিরাতের অসংখ্য মুশকিলাত আসান করার, অনেক মকসুদকে পূরণ করার, অনেক বরকত অর্জন করার একটি অন্যতম মাধ্যম এবং আল্লাহ তাআলার দরবারে অকাট্যভাবে গ্রহণযোগ্য আমল, সেটা হচ্ছে দরুদ শরীফ। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিয়াতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার ওয়া আসকানাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করল, আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিখে দেন এই ব্যক্তি নিফাক অর্থাৎ কপটতা অর্থাৎ মুনাফিকি থেকে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধু এতটুকু পুরস্কার নয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফের কীরকম ফজিলত যে কিয়ামতের দিনের কঠিন মুহূর্তে আমাদের সবার আশা, আমাদের অবস্থান কোথায় হবে। আমরা দুনিয়াতে ঈমান নিয়ে আমাদের অত্যন্ত ভয়, কখনো মন এদিকে চলে যায়, নফস এদিকে নিয়ে যায়। তো দরুদ শরীফ আমাদেরকে জাহান্নামের আগুন থেকেও মুক্তি নামা দেবে এবং মুনাফিকি থেকেও মুক্তি নামা দেবে। কিয়ামতের কঠিন ময়দানে হে পাপীরা আলাদা হয়ে যাও, সেখানে যদি আমরা এই দরুদ শরীফ পড়ি একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী আমাদেরকে অন্য কোথাও নয়, যারা আল্লাহ তাআলার মাহবুব বান্দাদের অন্যতম প্রিয় বান্দা শহীদদের সাথে আমাদেরকে থাকার সৌভাগ্য আমাদের নসিব হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো দরুদ শরীফ পাঠ করার অভ্যাস করেনি, অযথা কথাবার্তা দেখে যেগুলো দুনিয়া আখিরাতের কোনো উপকার নেই এমন কার্যক্রম থেকে, এমন কাজকর্ম থেকে আমরা নিজেদেরকে বিরত রেখে নিজেদের সময়গুলোকে মূল্যবান করে দরুদ শরীফ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমাকে এবং আপনাদেরকে সবাইকে তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হজের মাস অনেকে গাফিল থাকে, কিন্তু যারা হাজি, যাদের যাওয়ার জন্য আগ্রহ, তারা কই মাস থেকে তাদের মনে একটা আগ্রহ, কখন আমার বিচার হবে, কখন আমার নিবন্ধন হয়ে যাবে, কখন আমার নাম কি লিস্টের মধ্যে আসছে, যদি এসে যায় তারা কত খুশি, ফ্লাইট কখন হবে। যাদের ফ্লাইট হয়ে গেছে, তারা চলে গিয়েছে, তারা কেউ সবুজ গম্বুজকে মন ভরে দেখছে, কেউ খানে খাবার তাওয়াফ করতেছে। কিন্তু অনেকে আছে গাফেল, তাদের মনে এর আগ্রহ নাই। আবার অনেকের মনে আগ্রহ, আহা হাজিদেরকে যখন বিদায় দেয়া হয় তখন মনের মধ্যে এক ব্যথা, এই হাজিরা যাচ্ছে, আমার ডাক কখন আসবে। অনেকেই মনে এই ব্যথা নিয়ে বসে থাকে, আমার কি যাওয়া হবে, আমার তো নাই টাকা না পয়সা, আমার তো কোনো সহায় সম্বল নেই। যাওয়ার তো মনের মধ্যে অনেক আশা,
কিন্তু দুনিয়াবি কোনো সহায় সম্বল না থাকার কারণে মনের মধ্যে অত্যন্ত ব্যথা নিয়ে কান্না এসে যে অনেকে চোখের পানি ছেড়ে দেয়। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে রাখবেন দুনিয়ার অন্যান্য সফর আর মদিনার সফরের মধ্যে পার্থক্য রয়েছে। মদিনার সফর, হজের সফর, সেটা আল্লাহ তাআলা যাকে ডাক দেবেন, আল্লাহ তাআলা যার জন্য কবুল করেছেন, সেটার জন্য টাকা পয়সা নয়, কোনো সহায় সম্বল নয়। যখন ডাক এসে যাবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো ব্যবস্থাপনা হয়ে যাবে। এটাই হচ্ছে এই সফরের মূল সম্পদ এবং মূল থিওরি। তো এই সফরের জন্য যা প্রয়োজন, 2 ফোঁটা চোখের পানি যদি আমরা ছেড়ে দিই, হতে পারে এটাই আসল সম্পদ এই সফরে। আমাদের দর্শক শ্রোতা, কখনও আমরা যেন আশা ছেড়ে না দিই, মদিনা যাওয়ার আশা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। যারা যায় বারবার যাওয়ার জন্য ফরিয়াদ জানায়, আল্লাহ তাআলা আমাকেও আপনাকেও বারবার হজ্জে মাবরুর এবং মদিনায় মুনাওয়ারার বারবার বাদব এবং প্রেম মহব্বত ভক্তি নিয়ে হাজিরে আমাদেরকে নসিব করুক। আজকে আমরা শুনব যে সহায় সম্বলহীন, যাদের কোনো আশা ছিল না, তাদের কিভাবে এরকম সফর নসিবে, এরকম ঘটনা এবং অন্যান্য ঘটনা আমরা আজকের এই পর্বে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান বিন আলী ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপন কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে লিখেছেন, এক পরহেজগার ব্যক্তির বর্ণনা হলো, আমি লাগাতার 3 বছর যাবৎ হজের জন্য দোয়া করে আসছি। 3টি বছর, আল্লাহ তুমি আমাকে হজে নিয়ে যাও, আল্লাহ তুমি আমার কোনো ব্যবস্থা করে দাও। কিন্তু এত দোয়া করা হয়, মনের বাসনাটা পূর্ণ হয় না। মদিনার সফরের কোনো ব্যবস্থাপনা হচ্ছে না। 4র্থ বছর যখন হজের মৌসুম আসলো, অন্তর আবার ছটপট করতে লাগলো। হজে যাওয়ার যে বাসনা, যে আকাঙ্ক্ষা, যে স্পৃহা, যে জজবা, সেটা অত্যন্ত বৃদ্ধি হয়ে মন ছটপট করছিল। এই ছটপট করতে করে এক রাতে আমি ঘুমিয়ে পড়লাম। আর ঘুমন্ত অবস্থায় আমার চোখ দুটো তো বন্ধ হয়ে গেল, কিন্তু ভাগ্যের তারা জেগে উঠল। আমি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ঘুমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলাম, সুবহানাল্লাহ, এবং দিদার পেলাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে হুকুম দিলেন, ইরশাদ করলেন, তুমি এই বছর হজে চলে যাও। চুপ করলে অন্তর খুশিতে ভরে গেল, যে আনন্দ, যে আমার নবী আমাকে জিয়ারত দিয়েছেন, দিদার করিয়েছেন, আমাকে হজে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন। অন্তর অনেক খুশি এবং বারবার সে আওয়াজ কানের মধ্যে বাজতেছিল যে সুমিষ্ট কন্দে কীভাবে আমাকে বললেন যে তুমি এবছর হজে যাও, তুমি এবছর হজে যাও। এই অনুমতি পেয়েছিলাম, অনুমতি পাওয়ার আনন্দ যে ছিল, হঠাৎ করে মনে পড়লো আমাকে তো যেতে তো বলছেন, কিন্তু আমার কাছে তো পাতেও এবং সফরের মধ্যে যে খরচ সেটা তো নাই, সুসংবাদ শুনলাম। এখন এটা যখন মনের মধ্যে ভাবনা আসলো, তখন মনটা আবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। পরবর্তী রাতে মদিনার তাজদার নবিকুল সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবারও স্বপ্নে জিয়ারত হলো। আমাকে আবারও হজে যাওয়ার জন্য বললেন, কিন্তু আমি আমার দারিদ্রতার কথা বলতে পারলাম না। অনুরূপভাবে কেমন ভাগ্যবান যে একবার নয়, 2 বার নয়, 3য়বারও স্বপ্নে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবারও আমাকে হুকুম দিলেন, আদেশ দিলেন, তুমি এই বছর হজে চলে যাও। কিন্তু এরপরও আমি আমার যে সহায় সম্বল নেই, আমার যাওয়ার যে খরচ নেই, এটা আমি বলতে পারলাম না। মনে মনে ভাবলাম, যদি 4র্থবার আবার যদি দিদার হয়, তাহলে আমি আমার দারিদ্রতা সম্পর্কে আরজ করব। 4র্থবার আবারও সৌভাগ্য নসিব হলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গরিবালয়ে তশরিফ নিয়ে এলেন আর ইরশাদ করলেন, তুমি এই বছর হজে চলে যাও। আমি হাত জোড় করে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আপনার হুকুম, লাব্বাইক। আমার তো অনেক বছর যাবত দোয়া করছি যাওয়ার জন্য, আপনিও আমাকে আদেশ দিচ্ছেন আজকে 3 দিন পর্যন্ত, কিন্তু আমার কাছে তো কোনো সহায় সম্বল নেই, আমি কিভাবে যেতে পারি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তোমার ঘরের অমুক স্থানটি খনন করো, সেখানে তোমার দাদার একটি যুদ্ধের পোশাক পাবে।
বাস এতটুকু বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাপ থেকে চলে গেলেন। সকালে যখন ঘুম ভাঙলো, জাগ্রত হলাম, মনে এক আনন্দ কাজ করছিল যে আমার তো যাওয়ার যে পাথেয় সেটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ফজর নামাজের পর ওই স্থানটি, যে স্থানটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইশারা দিয়েছেন, সেটা খনন করলাম, দেখতে পেলাম সেখানে আসলে একটা মূল্যবান যুদ্ধের পোশাক সেখানে ছিল এবং এমন ছিল যে সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেন কেউ এটা ব্যবহারই করেন। আমি সেটা নিয়ে 4000 দিনার এটা বিক্রি করলাম। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর করমে, ওনার দয়ার দৃষ্টিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জিয়ারতও আমার নসিব হলো এবং হজে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। জব বুলায়া কানে খুদ হি ইন্তজাম হো গে। অর্থাৎ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, তখনই এটার কোনো না কোনো ইন্তজাম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম চোখের পানি হচ্ছে আসল সম্পদ। আল্লাহ তাআলার দরবারে কান্না করে যায়। দুনিয়াতে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে কত কিছু নাই দেখেছি, দুনিয়ার গুনাহের দৃশ্য, কত ভালো মন্দ দেখেছি, কিন্তু যে ঘরটাকে আল্লাহ তাআলা প্রথম ইবাদতের জন্য বানিয়েছেন এবং যে স্থান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে আরাম করছেন, যেটা ওই আরামের যে জায়গা, ওই জায়গাটা যেটা আরশের চাইতেও মূল্যবান, দুনিয়াতে থাকতে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে পারেনি। রওজা মুবারকের একটু জিয়ারত করার সৌভাগ্য আমাদের হয় না, যেখানে গেলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ওয়াজিব হয়ে যায়। যে ঘরের মধ্যে খানে কাবাকে প্রথম দৃষ্টিতে যে দোয়া করা হয়, সেই দোয়া কবুল হয়ে যায়। যেখানে রাত দিন মুষলধারে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, সেখানে যাওয়ার সৌভাগ্য, সেই চোখ দিয়ে যদি যে ঘরটাকে দেখে আমরা ছবিতে চুমু দিয়েছি, যে সবুজ গম্বুজকে ছবিতে চুমু দিয়েছি, আদব দেখিয়েছি, সেটাকে বাস্তবে কখনো দেখতে পারবো না। এরকম মনের মধ্যে আমরা যদি আকুলতা, বেকুলতা যদি আমরা সৃষ্টি করতে পারি, এই বেকুলতা নিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে যদি আমরা ফরিয়াদ করে চোখের পানি ফেলে দিই, কোনো না কোনোভাবে, যেভাবে আমরা শুনলাম যে আমাদেরও ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে সবাইকে আল্লাহ তাআলা গায়েব থেকে এটার ব্যবস্থা করে দেন। অনুরূপভাবে আরেকটি ঘটনা এখানে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া উল্লেখ করেছেন। এই উপমহাদেশের একটি এলাকার এক লোক, সে কাজ ছিল, সে ঘাস কাটত। এত গরিব হওয়া সত্ত্বেও তার অন্তরেও হজে যাওয়ার আকাঙ্ক্ষা। দেখেন সে ঘাস কর্তন করে, সে কীভাবে যাবে? আমাদের অনেকে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য আসে, কিন্তু অনেকে সৌভাগ্য অর্জন করে। কারো মনের মধ্যে রয়েছে আমার মেয়েটিকে বিবাহ দিতে হবে, কেমনে আমি যাই, আমার তো অনেক কাজ বাকি রয়েছে, এখন আমার মা যায় না, আমার বাবাকে আমি পাঠাই না, আমি কীভাবে যাব? মনে রাখবেন, মা বাবার উপর হজ ফরজ না হলে তাকে তার যাওয়ার জন্য কোনো জরুরি নেই, কিন্তু আমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে আমাকে অবশ্যই যেতে হবে। মেয়ের বিয়ে এবং অন্যান্য বাহানা কোনো কাজে আসবে না, যদি ফরজ হয় যেতেই হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে যদি আমরা লাব্বাইক বলি, আল্লাহ তাআলার খানায়ে কাবা, আল্লাহ তাআলার দরবারে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে, যেখান থেকে আল্লাহ তাআলা কুল কায়নাতের নিয়ামত যেখান থেকে বন্টন হচ্ছে, সেখানে গিয়ে যদি ফরিয়াদ করে সব কিছুতে মিটে যাবে। আমাদের বিবেক কেমন, বুদ্ধি কেমন? আমরা এই ধরনের লোক যখন এই কথা বলে, তখন অত্যন্ত চিন্তিত হয়ে যায় যে তাদের বিবেককে আল্লাহ তাআলা কেন খুলে দেন না, যে যেখানে গিয়ে সব কিছু পাওয়া যায়, সেখানে আমি এই বাহানা ওই বাহানার জন্য আমরা হজ করা থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা সঠিক বিবেক বুদ্ধি আমাদেরকে দান করুন। এরপরও যাদের সামর্থ্য নাই, তারাও কখনো নৈরাশ হওয়া উচিত নয়। যেমন এক ঘাস কর্তনকারী এক বৃদ্ধ, তিনি জিলহজ মাসের 9 তারিখ যখন আসলো, যেদিন আরাফাতের দিন, সবাই আরাফাতের দিন কোথায়, এটা হচ্ছে আসল হজ। অর্থাৎ কোনো হাজি কোনো আরাফাতের ময়দানে 9 তারিখ সেখানে যদি এক মুহূর্ত যদি সেখানে অবস্থান করে, সে হাজি সাহেব হয়ে যায়। সে আরাফাতের দিন ওই সৌভাগ্যবান হাজি সাহেবরা যারা সেখানে গিয়েছেন, সেখানে সবাই একত্রিতভাবে সেখানে সমবেত হয়েছেন। এই কথাগুলো স্মরণ করে
ওই বৃদ্ধ লোক যে ঘাস কাটত সে অত্যন্ত মনের মধ্যে বেদনা আফসোসের নিঃশ্বাস ছেড়ে বললেন, আমিও যদি হজে যেতে পারতাম, আমিও যদি আরাফাতের ময়দানে যেতে পারতাম। কুদওয়াতুল কুবরা মাহবুবী ইয়াজদানী হযরত সৈয়দনা শেখ সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ তাআলা আলাই ওই বৃদ্ধ লোকটি যে ঘাস কাটত তার পাশেই বসা ছিলেন। আল্লাহ তাআলার ওলিরা দু চোখ দিয়ে নয়, তারা অন্তরের চোখ দিয়ে মানুষের মনের মধ্যে কি ভাবনা সেটা দেখতে পায়। তিনি বৃদ্ধ লোকটির আবেগ ভরা মনের বেদনার কথাগুলো শুনে নিলেন। আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ তাআলা অন্তরে তার প্রতি মায়া এসে গেল। বললেন যে এদিকে আসুন। বৃদ্ধ লোকটি কাছে এলেন এবং এবার মুখে নয় হাতে ইশারা করলেন, মুখ দিয়ে নয় ইশারা করলো, যান। ইশারা করার সাথে সাথে ওই বৃদ্ধ লোকটি নিজেকে মক্কা শরীফ জাদ আল্লাহ শরাফা ওয়া তাজিমা এর পবিত্র হারাম শরীফের যে মসজিদ রয়েছে সেই মসজিদে হারামের মধ্যে একেবারে কাবা শরীফের সামনে নিজেকে দেখতে পেলেন মুহূর্তের মধ্যে ইশারা করার সাথে সাথে। আমি তো অত্যন্ত খুশি যে হারাম শরীফের মধ্যে আমি উপস্থিত হলাম। সেখানে তাওয়াফ করলেন এবং তাওয়াফ করে রওনা হয়ে গেলেন আরাফাতের ময়দানে। এবং আরাফাত, মুজদালিফা, মিনা এবং হজের যে আহকামগুলি আছে সেগুলি সবগুলি যে আনুষ্ঠানিকতা পালন করলেন। হজের মৌসুম শেষ হয়ে গেল, যা কিছু করার ছিল সে যখন শেষ হয়ে গেল, এখন সে তো দেশে আসতে হবে। সে বলে, আমি চলে আসলাম, আল্লাহর ওলি আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন, ওনার কারামত দিয়ে আমাকে এখানে পৌঁছিয়ে তো দিয়েছেন, কিন্তু এবার দেশে যাব কিভাবে? এই কথা মনে মনে আসার সাথে সাথেই হযরত সৈয়দনা শেখ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ তাআলা তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বৃদ্ধকে বললেন, যান। যান বলতে বৃদ্ধ লোকটি মাথা উঠানোর সাথে সাথে দেখতে পেলেন তিনি আপন ঘরের মধ্যে অবস্থান করছে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক, ঘটনা বলার পেছনে আজকে এই পর্বের মধ্যে উল্লেখ করার পেছনে কারণ রয়েছে একটাই, নিরাশ হয়ে গেছে যে আমরা যেতে পারবো না, আমাকে টাকা পয়সা আছে, আমি কিভাবে যাব। নিরাশ হওয়ার না, চোখের পানে ছেড়ে দিই, মনের মধ্যে আবেগকে আমরা বাড়াই। যদি আমরা এটা করে আল্লাহর দরবারে যে ফরিয়াদ করি, দরুদ শরীফ পাঠ করি, মনে রাখবেন দরুদ শরীফ আমার একটা যে নিয়তে আপনি যেটার জন্য দরুদ শরীফ পাঠ করবেন, আমি জান্নাত পাওয়ার জন্য, মদিনা যাওয়ার জন্য, মদিনার হাজিরের জন্য, রিজিকের জন্য, যে নিয়তে করবেন ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করে মনের মধ্যে আবেগ বাড়িয়ে আমরা যদি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, এই মোবারক সফর আমাদের আল্লাহ তাআলা নসিব করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এটা নসিব করুন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সফরের মধ্যে যারা যায় তারা অগণিত বরকত তারা পেয়ে থাকেন এবং তাদের জন্য তারা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত এবং বিভিন্ন ধরনের তাদের মনের মধ্যে যে ফরিয়াদগুলো আছে সেই ফরিয়াদগুলো তারা সেখানে পেয়ে থাকেন এবং তারা অগণিত আল্লাহ তাআলার যে কারামতগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে বরকত সেখানে সেগুলো তারা দেখতে পায়। তো সবার কাছে অনুরোধ থাকবে যেন আমরা সেখানে যাওয়ার জন্য যে মনের আগ্রহ সেটা যেন আমরা বাড়াই এবং সেখানে যারা গিয়েছেন তাদের বিভিন্ন ঘটনাবলী আমরা যেন সেটা অধ্যয়ন করি, শুনি। শোনার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক কিছু সেখান থেকে আমরা পাবো। এই পর্যায়ে আমরা একটা ঘটনা শুনবো, যে ঘটনার মধ্যে আমাদের অনেক কিছু বিষয় আসবে। যে একটা লোক খোরাসানের অধিবাসী ছিলেন, তিনি 60 বছর যাবত মক্কা শরীফে বসবাস করে আসছিলেন। তিনি অনেক বড় আবিদ জাহিদ এবং রাত্রে ঘুমাতেন না, রাত জেগে ইবাদত করতেন, দিনে কোরআন শরীফ পাঠ করতেন, সারা রাত ওয়াক করতেন এবং তার একটা বন্ধু ছিল, সেও নেককার সৎ। লোকটি সে খোরাসানি ব্যক্তির নিকট আমানতস্বরূপ 10,000 দিনার গচ্ছিত রেখে সফরে চলে গেলেন। সফরে সে যে তিনি যখন ফিরে এলেন জানতে পারলেন যে তার ওই খোরাসানি বন্ধুটি মারা গিয়েছে। তিনি তার যে ওয়ারিস রয়েছে, তার ছেলে মেয়ে, তাদের কাছে গেলেন এবং বললেন যে আমি আমার এই বন্ধুর কাছে আমানত রেখেছিলাম এত টাকা। তারা বলে যে আমাদেরকে বলে যায়নি, আমরা জানি না এই ব্যাপারে। তখন এতগুলো টাকা, এতগুলো তার সম্পদ পেলেন না। তিনি মক্কা শরীফে যে মুফতিয়ানে কেরাম বা ওলামায়ে কেরাম তাদের কাছে বললেন যে আমার এই পেরেশানি। তো তারা একটা সমাধান দিলেন যে তোমার বর্ণনা মতো তো তোমার বন্ধু জান্নাতি হবে, আর জান্নাতি লোকের রূহগুলো জমজম কূপের মধ্যে তাদের রূহগুলো থাকে। তুমি গভীর রাতে অর্ধরাত যখন চলে যাবে তখন ও কূপে গিয়ে আহ্বান করবে, তাকে নাম ধরে ডাকবে, তখন
সেখান থেকে আওয়াজ আসলে তুমি তার ওই আমানতের কথা জিজ্ঞেস করলে উনি বলে দিবেন। ওই ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী সেখানে গেলেন এবং গিয়ে ডাক দিলেন, কিন্তু কোনো আওয়াজ শুনতে পেলেন না। পুনরায় ওলামায়ে কেরামের নিকট জানতে চাইলেন যে কি, আমরা তো কোনো আওয়াজ শুনতে পান। তখন তিনি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার বন্ধু জান্নাতি নয়, হয়তো জাহান্নামী। আপনি ইয়েমেনের আরেকটি কূপ রয়েছে যেখানে গুনাহগার যারা রয়েছে তাদের রূহগুলো থাকে, সেখানে যান। সেখানে গিয়ে একইভাবে আহ্বান করেন। সেখানে গিয়ে সে সফর করে গেলেন এবং আহ্বান করলে সেখানে তার আওয়াজ, বন্ধুর আওয়াজ শুনতে পেল। জিজ্ঞেস, তুমি এখানে কেন? তুমি তো অনেক নেককার ছেলে, আবেদ ছেলে, ফরহেজগার ছেলে। বললেন যে আমি সব কিছু করেছি, কিন্তু আমার একটা পঙ্গু বোন ছিল, তার খবরাখবর নিতাম না, তার থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। তার কারণে আমার সব ইবাদত আল্লাহ তাআলা বরবাদ করে দিয়ে আমাকে এখানে গুনাহগারদের যে রূহগুলো যেখানে রাখে সেখানে পাঠিয়েছেন। এবং ওই আমানতের কথা যখন জিজ্ঞেস করলে বলে দিন অমুক জায়গার মধ্যে আছে, সেখান থেকে নিয়ে নাও। এগুলো নিয়ে নিলেন এবং ওই যে বোন রয়েছে তার বোনকে অনেকগুলো টাকা পয়সা দিয়ে খুশি করলেন এবং ভাইয়ের কথা জানালেন। বোনও অনেক দোয়া করলো। আবার এসে যখন জমজম কূপের মধ্যে এসে ডাক দিলেন, তখন বন্ধুর আওয়াজটি শুনতে পেলেন। তুমি তো কালকে ওখানে ছিলে, আজকে কীভাবে এখানে আসলে? তোমার কারণে এসেছি, তুমি আমার বোনকে রাজি করিয়েছো, খুশি হয়েছে, এবং সেই জন্য আল্লাহ তাআলা আমাকে ওই জাহান্নামীদের রূহ থেকে এনে আমাকে আবার জমজম কূপের মধ্যে আমার রূহকে পরিবর্তন করে দিয়েছেন। তো তোমাকেও আল্লাহ তাআলা রহম করুক। তো এই ঘটনা দেখে আমরা জানতে পারলাম, যতই ইবাদত করি না কেন আমাদের সব কিছুর ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে যে কোন আমলের কারণে আমার সব ইবাদতগুলি, বিশেষ করে আত্মীয়তার বন্ধনগুলো যেন আমরা রক্ষা করার চেষ্টা করি, এবং সমস্ত ব্যাপারে, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার দরবার আফিয়ত এবং দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাদের রাজি থাকে, এটার জন্য যেন আমরা ফরিয়াদ করি। কোনো ধরনের বেয়াদবি, কোনো ধরনের আল্লাহ তাআলার হুকুম হাকাম যেন ছোটো মনে না করি। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের ছেলে দর্শক যারা দেখছেন তাদেরকেও তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বাদ মক্কা মদিনার হাজির নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূল। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا